আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকে চলে আসছি আপনাদের কাছে, আপনাদেরকে নিয়ে সুন্দর একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আজকের ভিডিও টপিকস হচ্ছে বিদেশের মধ্যে কর্মরত যে সমস্ত ভাইরা রয়েছেন তারা কিভাবে নিজেদের কফিলকে, নিজেদের মালিককে নিজের বশীকরণ করে নেবেন। তো এই কথাগুলো নিয়ে আমাকে বিভিন্ন ভাই প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমাদের কফিলকে, আমাদের মালিককে, বসকে কিংবা ম্যানেজমেন্ট ডিরেক্টরকে আমরা কিভাবে আমাদের আয়ত্ত করে রাখবো। এটা কিন্তু আসলেই একান্ত জরুরি যে নিজেদের কফিলকে যদি আমরা আয়ত্ত করে রাখতে পারি, এটা কিন্তু আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। তো প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো কিভাবে আমরা আমাদের কফিলটাকে আমরা নিজেদের আয়ত্ত করে নিব। প্রিয় বন্ধুরা, এর জন্য প্রয়োজন হবে তার নাম। অবশ্য আপনারা জানেন যে প্রত্যেকটা তদবির করার জন্য অবশ্যই তার নাম জরুরি। এটি এটি এমন একটি বিষয় যে এটিতে যদি আপনি নাম ব্যবহার না করেন, এটি কিন্তু কার্যকরী যে ক্ষমতাটা আছে, এই কার্যকরী ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের নামের প্রয়োজন হবে। তো স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা, এই নকশাটিকে আপনাদেরকে একটা লাল কলমের মধ্যে লিখতে হবে। মেশক জাফরান কালি আপনারা পাবেন না, তো সেই জন্য আপনাদের জন্য এই তদবিরটা নিয়ে আসছি। এই তদবিরটাকে আপনারা মিশক জাফরান কালি দিয়ে তো লিখতে পারবেন না, এটাকে একটা লাল কলম দিয়ে লিখবেন। আর যদি সেখানে আপনারা মিশক জাফরান কালি পান তাহলে সেটা দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই। তো লাল কলম দিয়ে এই তদবিরটা লেখার পরে, নকশাটা লেখার পরে তার নাম নিচে লিখে দিবেন। আর যদি সবচেয়ে ভালো হয় যদি তার ছবিটা যদি এখানে অ্যাড করে দিতে পারেন, তার ছবির নিচে তার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই নকশাটা আপনি নিজের হাতে ব্যবহার করবেন এবং তার নামের নিচে আপনার নাম, আপনার বাবার নাম লিখে দিবেন। নিচে লিখে দিবেন অমুকের ছেলে অমুক, অর্থাৎ আপনার মালিক যেন আপনার বশীভূত থাকে, আপনার বাধ্য থাকে। এই কথাটা আপনি নিচে লিখে দিবেন। নিচে আরো একটি কথা লিখবেন, দোহাই, দোহাই খোদা, দোহাই, দোহাই নবীর, দোহাই কোরআনের, দোহাই ইসমে আজমের, দোহাই আলী, দোহাই ফাতেমার। এই কথাটি লিখে দিবেন এবং এই নকশাটি আপনি ইনশাল্লাহ ব্যবহার করবেন সর্বোচ্চ সময় 3 থেকে 7 দিন পর্যন্ত কিংবা 5 থেকে 7 দিন পর্যন্ত। এটার মধ্যেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত মালিক, আপনার কফিল আপনার বশীভূত হয়ে যাবে এবং আপনি সর্বরকম সুযোগ সুবিধা তার কাছ থেকে ভোগ করতে পারবেন। আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি অনেক আনন্দদায়ক হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, প্রতিনিয়ত যেন আপনাদের মাঝে আমি আপডেট ভিডিও শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।